আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম গণমাধ্যমের উইকেট পতন। ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে প্রথম পত্রিকা বন্ধ হলো দখলদারিত্বের অভিযোগে। ভোরের কাগজ পত্রিকাটি আজ থেকে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। তারা তাদের প্রতিষ্ঠানের বন্ধ সংক্রান্ত নোটিশে কী লিখেছে আপনাদের একটু শোনাই পড়ে। ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন 2006-এর 12 ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যাহা 20/1/2025 ইংরেজি তারিখ থেকে কার্যকর হবে। আজকে একটা চ্যানেলে দেখেছিলাম আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনি বলেছেন যে আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, সরকারের ভুলভ্রান্তি ধরে দিবেন। আমি তো শুনে খুব খুশি হয়েছিলাম, খুব আনন্দিত হয়েছিলাম যে বাংলাদেশের রাষ্ট্রপতি সাহেব এত সুন্দর একটা কথা বলেছে। অপরদিকে এই নিউজটা দেখে আমি আবার ফেড আপ হয়ে গেলাম যে দখলদারিত্বের অভিযোগে ভোরের কাগজ এই পত্রিকাটির বন্ধ হয়ে গিয়েছে। এটা খুবই একটি হৃদয় বিদারক ঘটনা যে কতগুলো লোক ভোরের কাগজে কর্মরত, কতগুলো শ্রমিক বা সাংবাদিক তাদের কর্মসংস্থান হারাবে, কতগুলো মানুষের এখন সংসার চালাতে কী পরিমাণ কষ্ট হবে, এবং এই পত্রিকার যিনি মালিক তার কত কোটি কোটি টাকা লস হবে। এর পাশাপাশি বাংলাদেশের বেকারত্বের পরিমাণের অংশের সাথে আরও একটা অংশ যোগ হলো। আল্লাহ তাআলা আমাদের এই অরাজকতা থেকে, এরকম খারাপ সংবাদ পাওয়া থেকে বিরত রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।